আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুডউইল নিয়ে আলোচনা করব কিভাবে গুডউইল নির্ণয় করা হয় এবং গুডউইল কাকে বলে আসলে সেটা আমরা শিখব। তো গুডউইলটা আসলে অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুইটা বইতে আছে। অর্থাৎ অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের মধ্যে ভ্যালুয়েশন চ্যাপ্টারে গুডউইল ভ্যালুয়েশন আছে, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর মধ্যে আছে গুডউইল ভ্যালুয়েশন। এবং সবচেয়ে মজার কথা কি, দুইটাই পরীক্ষা আসবে, দুই জায়গা থেকেই তোমার গুডউইল ভ্যালুয়েশন আসবে। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে গুডউইল ক্যালকুলেশন, আমরা শিখবো এবং বিভিন্ন মেথড আছে সেই মেথড গুলো শিখবো, ফর্মুলা শিখবো এবং এক্সাম্পলের মাধ্যমে অঙ্কগুলো শিখবো। তো গুডউইল কাকে বলে? সংজ্ঞা হচ্ছে গুডউইল হচ্ছে প্রতিষ্ঠানের সে অতিরিক্ত মূল্য। অতিরিক্ত মূল্য যা তার দৃশ্যমান সম্পত্তিগুলো, যেমন ভবন, যন্ত্রপাতি ইত্যাদি, এগুলোর চেয়ে বেশি লাভ অর্জনের ক্ষমতা থেকে আসে। দৃশ্যমান সম্পত্তি যে মূল্য আছে তার থেকে বেশি টাকা তুমি পাবে। কেন বেশি পাবে, যে কারণে পাবে, সেটা হচ্ছে গুডউইল। এটা সহজভাবে দেখাই। সহজভাবে বলা যায় গুডউইল হচ্ছে ব্যবসায়ের ক্রয় মূল্য মাইনাস দৃশ্যমান নিট সম্পদের মূল্য, সেটা হচ্ছে গুডউইল। তো ব্যবসায়ের ক্রয় মূল্য থেকে দৃশ্যমান নিট সম্পদের মূল্য বিয়োগ করলে যে ডিফারেন্স হবে সেটাকে গুডউইল বলা হয়। অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি দেখা যায় 10 টাকা, আর ব্যবসাটা 12 টাকা দিয়ে বিক্রি করা যাচ্ছে, কেউ কিনে নিচ্ছে। তাহলে যে 2 টাকা বেশি কেন নিচ্ছে? যা দাম আছে তার থেকে বেশি নিচ্ছে কেন? ওই যে কারণে নিচ্ছে সেটাকে আমরা গুডউইল হিসাবে অন্তর্ভুক্ত, 2 টাকাকে আমরা গুডউইল হিসাবে দেখাই সাধারণত। তো মেথডস অফ গুডউইল, গুডউইলের পদ্ধতি, গুডউইল নির্ণয় করার পদ্ধতি শিখবো আমরা এখন। গুডউইল নির্ণয় করার কয়টা পদ্ধতি আছে জানা আছে? 5টা পদ্ধতি আছে। এটা মাঝে মাঝে ভাইভাতে কোশ্চেন করি আমরা, যে গুডউইল নির্ণয়ের পদ্ধতি কয়টি। ঠিক আছে, প্রধান পদ্ধতি হচ্ছে 5টি। 1 নম্বর অ্যাভারেজ প্রফিট মেথড, 2 নম্বর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, 3 নম্বর সুপার প্রফিট মেথড, 4 নম্বর ক্যাপিটালাইজেশন মেথড এবং 5 নম্বর অ্যানুইটি মেথড। যদিও 4 নম্বর ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে আবার 2টা ভাগ আছে। আচ্ছা, আসো আমরা সূত্রগুলো একটু দেখি। সূত্রগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর অ্যাভারেজ প্রফিট মেথড। সূত্রটা কি? এক্ষেত্রে গুডউইল নির্ণয় করার সূত্র হচ্ছে অ্যাভারেজ প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে গুণ করলে হবে। এখানে পারচেজ দ্যাট মিনস ক্রয় না, এটা গুণ প্রকাশ করার জন্য এখানে ভাষাটা ইউজ এভাবে হবে। নাম্বার অফ ইয়ার্স পারচেজ মানে একটা বছর দেওয়া থাকবে, সেই বছর দিয়ে গুণ করতে হবে অ্যাভারেজ প্রফিটকে। তাহলে অ্যাভারেজ প্রফিট মেথডের সূত্র হচ্ছে গুডউইল বের করবে কিভাবে? অ্যাভারেজ প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার্স দিয়ে গুণ করলে হয়ে যাবে। এরপর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডের সূত্র হচ্ছে গুডউইল ইকুয়াল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স, মানে ওয়েটেড অ্যাভারেজ প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো, অ্যাভারেজ প্রফিট আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট সেম টাইপেরই, ধারাটা সেম। শুধু অ্যাভারেজ প্রফিটের সময় অ্যাভারেজ প্রফিট দিয়ে নাম্বার অফ ইয়ারটা গুণ করব, আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের ক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট দিয়ে গুণটা হবে, এতটুকু পার্থক্য। আর কোশ্চেন ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা দেওয়া থাকবে না, তোমাকে আগে একটু বের করে নিতে হবে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বের করার সূত্র সাম অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই সাম অফ ইয়ার্স। কিভাবে এগুলো করতে হবে একটা অঙ্কে দিয়ে বোঝাই দেবো। পরবর্তীতে দেখো 3 নম্বর সুপার প্রফিট মেথড। সূত্র হচ্ছে কি, গুডউইল বের করার গুডউইল ইকুয়াল সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স। দেখো, তিনটা কিন্তু একই রকম, গুডউইল বের করার মেনলি। অ্যাভারেজ প্রফিট মেথড অ্যাভারেজ প্রফিট দিয়ে নাম্বার অফ ইয়ার গুণ করবে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিটে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কে নাম্বার অফ ইয়ার্স দিয়ে গুণ করবে। সুপার প্রফিট মেথডে সুপার প্রফিট কে নাম্বার অফ ইয়ার দিয়ে গুণ করবে, একই ধারা। এরপরে আসো 4 নম্বর ক্যাপিটালাইজেশন মেথড। এখানে আমার 2টা পদ্ধতি আছে। তো 1 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। সেক্ষেত্রে সূত্র হচ্ছে গুডউইল বের করার সূত্র ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, মানে অ্যাভারেজ প্রফিটকে ক্যাপিটালাইজ ভ্যালু বানাতে হবে, দেন এটাকে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে বিয়োগ করতে হবে, মানে ক্যাপিটাল ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বিয়োগ, এখানে মাইনাস করলে হয়ে যাবে। তো কোশ্চেনে ক্যাপিটালাইজ ভ্যালুটা দেওয়া থাকবে না, তোমাকে অ্যাভারেজ প্রফিটকে ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হবে। অ্যাভারেজ প্রফিট কে নাম তোমার নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এটা পার্সেন্টেজ থাকবে, সে পার্সেন্টেজ দিয়ে ভাগ করলেই ক্যাপিটালাইজ ভ্যালু হয়ে যাবে, দেন ওই ক্যাপিটালাইজ ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বিয়োগ করলেই হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। এখানেও একটা সুপার প্রফিট আছে কিন্তু, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। এটা সূত্রটা কি? গুডউইল ইকুয়াল সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সুপার প্রফিটকে পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে ভাগ করলেই গুডউইল হয়ে যাবে। এবং লাস্ট হচ্ছে অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথডের সূত্রটা কিরকম? গুডউইল বের করব সুপার প্রফিট ইন্টু 1 - 1 + i হোল টু দি পাওয়ার -n ডিভাইডেড বাই i। আসলে এটা একবার সহজ একটা সূত্র, তোমরা টাইম ভ্যালু অফ মানি করেছো ফিনান্সে, ফিনান্সে পিবি সূত্র করেছো, পিবি ইকুয়াল a ইন্টু 1 - 1 + i হোল টু দি পাওয়ার -n ডিভাইডেড বাই i। ওই সূত্রটাই, শুধু এর জায়গায় সুপার প্রফিটের অ্যামাউন্টটা বসালে হয়ে যাবে, এর স্থলে সুপার প্রফিট। তাহলে অ্যানুইটি মেথড হচ্ছে গুডউইল ইকুয়াল সুপার প্রফিটের সাথে ওই প্রেজেন্ট ভ্যালু সূত্রটা
বসে দিলে আমাদের হয়ে যাবে। এইভাবে 5টা সূত্র এখানে আলোচনা করা হলো। তোমরা 5টা সূত্র নোট ডাউন করে রাখো। দেন আমরা একটা অঙ্ক দিয়ে এগুলো সবগুলো মেথড আমরা আগে একটা অঙ্ক দিয়ে শিখবো, বিভিন্ন অঙ্ক উদাহরণ দিয়ে শিখবো। তাহলে তোমাদের কাছে বিষয়গুলো আরো সহজ হবে এবং তখন কোন মেথডে বেশি আসে সেগুলো আমরা দেখাই দেবো। আশা করি এই রুলস গুলো তো সুন্দরভাবে তুলে রাখবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর।